বিবাহিত হইলে প্রবলেম কি? এমন না যে হ্যাঁ আমার সত্যিই সংসার করা লাগবে, এরকম এরকম হইলে আমি সোজাসুজি না করে দেব। আর যদি হ্যাঁ সে বিবাহিত, তার ওয়াইফ মারা গেছে বা সে ডিভোর্সি, তার বাচ্চা আছে, এরকম হলেও আমার কোনো প্রবলেম নাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছেন। আমরা আসলে তার কিছু কথা শুনবো এবং জানবো তার বর্তমান অবস্থা। চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই আছি। আজকে তো একেবারে নতুন সেজে আছেন। কোথায় যাচ্ছেন নাকি? না, এখানেই আসলাম। এখানেই আসছেন? আচ্ছা, সব কিছু মিলিয়ে কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, কি নাম ভালো আপনার? রাখছে আল্লাহ। আমার নাম রিয়া। রিয়া, খুব সুন্দর নাম। রিয়া মেয়েরা কিন্তু প্রতারণা করে বেশি, জানেন? ভালোবাসা ছেঁকা দেয় ছেলেদের। কে বলছে আপনাকে? আপনি ছেড়ে খাইছেন রিয়া মেয়ের থেকে? আমি ছেঁক খাই নাই, কিন্তু আমার এক বন্ধু একজনের সাথে প্রেম করতো, তার নাম ছিল রিয়া। এই জন্য রিয়া নামটা শুনলে না আমার খুব খারাপ লাগে। এই বন্ধুটা আমার খুব পছন্দের ছিল। পরে সে বন্ধু রিয়ার কথা বলতেই পারে না, এই জন্যই বললাম রিয়া নামে মেয়েটা ভালো না। কারণ আপনি কি সেরকমই কিনা কাউকে ছেঁকা দিচ্ছেন? এক রিয়া ভালো না দেখে কি সব রিয়া খারাপ হবে নাকি? আজব। যাই হোক, আপনি ভালো আছেন, ভালো থাকেন। আকাশের ঠিকানায় আমার কাছে চিঠি লেখেন, তাই না? আপনার কাছে কেন লিখবো? লিখলে মনের মানুষের কাছে ও লিখবো। আচ্ছা আচ্ছা, মনের মানুষের কাছে লিখবেন। ভুল বলছি, গানের কলিটা আমি হয়তো ভুলে গেছিলাম। এই মুহূর্তে দর্শক দেখছে, আমার সাথে একমত হবেন, কারণ এত সুন্দরী মেয়ে সামনে থাকলে অনেক পুরুষেরই একটু মন অন্যদিকে জায়গা ভুলে যায়, সব কথা মনে থাকে না, বৃদ্ধদের মতন হয়ে যায়, তাই না? ও আচ্ছা, সব সুন্দরী মেয়ের ক্ষেত্রে এরকম হয়? জানি না কার ক্ষেত্রে হয় না হয়, এখন জানি না। আপনি কতটা সুন্দর, আমার চোখে তো ঝাপসা দেখতেছি। তো রিয়া, একটু বলবেন যে আসলে আপনার এই যে পড়াশোনা বা আপনার চলার মাঝে বলছিলেন যে আসলে বিশ্বাস করা যায় না, এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। কোনো ছেলের সম্বন্ধে কথা বললেই আপনি জানি কেমন হয়ে যান, কারণটা কি বলেন? কারণ এর আগে প্রতারিত হয়ে এসেছি তো, দেখছি, দ্যাটস ওয়াই। প্রতারিত হয়েছেন মানে আপনি কি নিয়ে গেছিল কেউ? আমাকে নিয়ে গেছিল বলতে না, মানে কথা দিয়েছিল, কথা রাখেনি, বিশ্বাস ছিল, বিশ্বাস ভেঙেছে, সবকিছু। আচ্ছা, কি কথা দিয়েছিল আর কি কথা রাখেনি একটু বলেন। সব সময় যা হয়, প্রেম করলে, ভালোবাসলে তোমার জন্য আমি জীবন দিতে রাজি, তোমাকেই বিয়ে করব, আর হাজার রকমের স্বপ্ন দেখায়, এই আর কি। তারপরে কি? তারপর ওই 50%-এর যা হয়, মন ভেঙে যায়, বিয়ে হয় না, বা ছ্যাঁকা দিয়ে দেয়, ধোকা দেয়, ওইটাই হলো। আবার দেখা যায় যারা লাকি থাকে, যাদের কিসমত ভালো থাকে, কপাল ভালো থাকে, তারা বিয়ে করে, সুখে সংসার করে। অনেক মেয়েরা বিয়ের আগেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় যায়, এই জন্য কি মেয়ে ছেলেদের মন ভেঙে যায়? বিভিন্ন জায়গায় যায় বলতে কোথায় যায়? যায় না, অনেক জায়গায় যায় না, অজানা কোনো জায়গায় হারিয়ে যায়। না, ওইরকম তো হওয়ার কথা না, কারণ সবারই ফ্যামিলি আছে, তাই না? সবারই ফ্যামিলি তাদের বাউন্ডারির মধ্যে রাখতে চায় তাদের সন্তানকে। তো কেউ তো চাবে না যে আমার সন্তানটা ওইখানে যাক, এরকম তো কেউ ছাড়ে না আমার মতে। অ্যাটলিস্ট আমার ফ্যামিলি তো আমাকে কখনো ছাড়ে না। আপনি কখনো গিয়েছিলেন? আমি কি বললাম এখন যে আমার ফ্যামিলি আমাকে ছাড়েই না? তা আপনি কি করে বুঝলেন যে ছেলেটা খারাপ বা ছেলেটা আপনাকে ভুলে যায়? আপনাকে তো ভালোবেসেছে, ভালোবেসেছে, তারপরে তার মতো সে চলে গিয়েছে। সে বিয়ের কথা বলে বিয়ে করেনি। তাকে যতবারই, হ্যাঁ সে বিয়ের কথা অনেক বলছে, দেন আমি তাকে যতবারই বিয়ের কথা বলছি, সে এই বাহানা ওই বাহানা, তার মা মানবে না, বাবা মানবে না। কেন? তুমি যখন প্রেম করছো তখন কোথায় ছিল তুমি? তখন এটা চিন্তা করতে আছে আমার বাবা মানবে না, মা মানবে না, আমি ওর সাথে প্রেম করতে পারবো না, ওর সাথে রিলেশনে যেতে পারবো না। সো এখন কেন এত এক্সকিউজ? প্রেম ভালোবাসে কি বলে কেউ হয় না। তাহলে আগে কি করে বলবে যে আমি অমুকের সাথে প্রেম করব? আগে বলে কইনি। এইটা আসলে কিছু না, এটা আসলে কি বলে, একটা হচ্ছে হ্যালোসিনেশন। এটা মনে হয় যে ভালোবাসা, মায়া, এগুলো আসলে কিছু না। দুনিয়া সবাই স্বার্থপর, সবাই সবাই, অবশ্যই সবাই স্বার্থপর। আপনি কি সেই সব জায়গায় স্বার্থপর মতন কাজ করেন? হ্যাঁ, সবাই স্বার্থপর। দেখেন, আপনি আজকে এখানে আছেন কেন? আপনার স্বার্থে। আমি এখানে আছি কেন? আমার স্বার্থে। ওইরকম সবাই স্বার্থপর। আচ্ছা, আপনাকে যে বিয়ে করবে সেও স্বার্থের জন্য করবে? হ্যাঁ অবশ্যই। সে চাবে, একটা স্ত্রী চাবে
তার ফ্যামিলি হোক চাবে, তার সন্তান হোক চাবে, অবশ্যই সে তার স্বার্থের জন্য আমাকে বিয়ে করবে। আপনার সন্তান কয়জন? আমার সন্তান কয়জন মানে? বলেন না সন্তান হবে। হ্যাঁ হবে বলছি, আমি কি বলছি সন্তান হইছে? আমি তো বলছি হবে, ওই লোকের হবে। হয়েছে কেমনে দেখালেন জানি হাত দিয়ে কেমনে? তো দেখান তো দেখি আপনি হয়েছে কেমনে, সুন্দর করে কথা বলেন। হয়েছে যদি দেখান না কেমনে হয়েছে। বলছি এভাবে হবে, হবে। এভাবে হয় না? হ্যাঁ। বাহ, দাদা ভালো কথা জানেন আপনি। আচ্ছা আপু, ধোঁকা তো খাইছেন বা হ্যাঁ। ধোঁকা খেয়ে এখানে আসছেন, এখন আখের আমাদের এখানে স্টুডিওতে আসার উদ্দেশ্যটা কি? স্টুডিওতে আসার উদ্দেশ্য যে আমি যে ভুলটা যেন করছি ওইটা যেন অন্য কেউ না করে, সবাইকে জাস্ট অ্যালার্ট করা যে তোমরা যেটা করতেছো ওইটা একটু ভাবে চিন্তা করো। আর যাকে বিশ্বাস করতেছো, হ্যাঁ এখন মনে হইতেই পারে যে ও তোমাকে ছাড়া কোথাও যাবে না, দিন দুনিয়া ভুলে যাবে, তোমার জন্য সব কিছু ত্যাগ করবে, কিন্তু তুমি একটু তাকে বাজায় দেখো, বাজায় দেখো বলতে তাকে ভালো মতো খুঁড়ে খুঁড়ে পরীক্ষা করো, সে কিন্তু কখনো তোমাকে ভালোবাসে না। সবাই এখানে স্বার্থের জন্য আছে, তুমি যেমন স্বার্থের জন্য আছো সেও স্বার্থের জন্য আছে। তুমি দেখো, তুমি তার জন্য যদি গলাতের পানিতে নামতে পারো, সে তোমার জন্য হাঁটুতের পানিতে নামে কিনা ওইটা দেখো। তুমি কখনো নামবে না, নামতে পারবে না। ধরার জন্য তো নামে যে তাকে একটু ধরি, তাই না? আপনি নামছিলেন? আমি নামি নাই, নামা দেখেছি অনেকের। না, আপনি যেভাবে বলতেছেন ধরি, মনে তো হচ্ছে আপনি নাইমা ধরতে পুরুষ যেহেতু গেছিলেন, অবশ্যই তো এজন্যই জানেন। কাউকে না কাউকে ধরেছি। অবশ্যই, এজন্যই তো বলতেছি যে আপনি ধরেছেন কারণ কিনা। পুরুষ তাহলে তো পুরুষ হব না, তাই না? হ্যাঁ। এখন তো উল্টাটা হয়েছে, এখন পুরুষরা পয়সা থাকে, মেয়েরা ধরে। কে বলছে? তাও তো আমি দেখেছি। আপনি দেখেননি? না আমি দেখিনি এখনো, দেখবো। আচ্ছা, আমরা একটু এই বর্তমানে একটা আলোচনা আছে, সেটা হলো যে ইতিমধ্যে আপনারা দেখছেন একটা মেয়ে বিয়ে করেছে জল্লাদ শাহজাহানকে। সে নাকি তার রাতে যে অত্যাচার করে। তো রিয়া নামটা আসলে বারবার বলতে ইচ্ছা করে না আমার, কারণ হচ্ছে রিয়াটা আমার সহ্য না, তাও বলতে আপনার সহ্য না হইতেই পারে, অনেকের সহ্য হওয়ার মতো নাম। তাই রিয়া। হ্যাঁ, যেমন আমার পছন্দের নাম রিয়া, আমার বাবা মা পছন্দ করে রাখছে, ভালোবাসা রাখছে। বাহ, যাই হোক, ভালোবাসুক, এটাই স্বাভাবিক। কিন্তু এখন আসলে আপনার যে প্রোগ্রাম আমরা করেছি এর আগে কয়েকটা প্রোগ্রাম দেখার পরে অনেকেই কিন্তু আমাদের কাছে মেসেজ করছে যে রিয়ার কাছে একটু যোগাযোগ, বা আসলে আমরা বলছি রিয়ার নাম্বার তো দেওয়া হয়নি। তো এখন আসলে অনেকেই প্রস্তাব দিয়েছে যে ভাই আমি তো মেরিট পারছেন, আমার বউ মারা গেছে, আরও কয়েকজনে দিয়েছে যে আমার বউ পরকীয়া করে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। অনেকেই বলতেছে আমার বউ আছে অসুস্থ কিন্তু আমার বিয়ে করতে অনুমতি আছে। তো এরকমের অনেকেই কিন্তু প্রস্তাব দিয়ে রাখছে আপনার মেসেজে। তো আসলে এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনি তো একজন আনমেরিড। এদের উদ্দেশ্যে কি বলার আছে আমার? এতগুলো মানুষে আমি কি রিপ্লাই দিতে পারি? আমি তো একটা মানুষ, আমার একটা মানুষের দরকার, এতগুলো মানুষের দরকার নেই আমার। সেই একজন ব্যক্তি যদি বিবাহিত হয় সেক্ষেত্রে আপনার মতামতটা কি? সো হোয়াট? যদি আপনার পরিবার মেনে না নেয়? আমার ফ্যামিলি মেনে নিবে, প্রবলেম নাই। তারা তো একটা ফ্যামিলি কি চায়, বাবা মা কি চায় যে তার সন্তানটা সুখে থাকুক, তার সন্তানটা ভালো থাকুক। কারো বাবা মা তো চায় না যে আমার সন্তানটা খারাপ থাকুক, তাই না? সো আমার বাবা মাও মেনে নিবে, আশা করা যায়। অবশ্যই। দর্শক, আমরা শুনছিলাম রিয়ার জীবনের অজানা কিছু কথা। তো আসলে আপনার একটু বলি যে আপনার অল্প বয়সী ছেলেদের প্রতি এত এই অভিযোগ কেন? তাদের কি পছন্দ করেন না কেন? অল্প বয়সী ছেলেরা বা যাদের বয়স কম ওরা তো কিছু করে না, দেখা যায় বাবা মার উপরে ডিপেন্ডেন্ট। আর একটু বয়স্ক হলে কি হয় যে হ্যাঁ নিজে সেটেল থাকে, ওয়েল সেটেল থাকে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু থাকে, সো প্রবলেম নেই। আমার কাছে বয়সটা ফ্যাক্ট না, টাকাটা ফ্যাক্ট। কারণ আমি মনে করি ফ্যানের নিচে বসে কাঁদার চেয়ে এসির নিচে বসে কাঁদাটা বেটার। তাই? অবশ্যই। আপনি তারা টাকার লোভী? হ্যাঁ লোভী, সবাই লোভী, কেউ বাদ নাই, মানে কেউ বাদ নাই টাকার লোভী, সবাই লোভী। কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। আমি স্বীকার করতেছি, হ্যাঁ আমি খারাপ, প্রবলেম নাই আমার। দর্শক, আমরা শুনছিলাম আসলে তিনি সব কথাই সুন্দর করে গুছিয়ে বলে দিয়েছে যে আসলে যেটা মানুষ বলে না সেটা কিন্তু রিয়া বলে দিয়েছে। তো আমরা আজকে রিয়ার কাছ থেকে বিদায় নেব এবং যাবার আগে একটি কথাই বলে যাচ্ছি, এই প্রোগ্রাম দেখার পরে যদি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো তার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার। আর ভালো মন্দ যা কিছুই করেন, টাকা পয়সা, বিয়ের সাথে প্রেম ভালোবাসা সব কিছুই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। টাকা পয়সা, বিয়ের সাথে যা কিছু করেন এটা আপনাদের দায়িত্বে, এখানে আমাদের কোনো দায়ভার নেই চ্যানেলের কোন কর্তৃপক্ষের। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।